গাইস, আবার আজকে দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমেই এখানে আমি 300 গ্রাম মতো এঁচড় কেটে ভালো করে সেদ্ধ হতে দিয়েছি সামান্য নুন দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে। এঁচড়টা সেদ্ধ হতে হতে মশলাটা আমরা চলো বানিয়ে নিই। আমি এখানে 4টে শুকনো লঙ্কা, পরিমাণ মতো পেঁয়াজ, একটা গোটা টমেটো, আদা কুচি আর রসুন কুচি ভালো করে পেস্ট করে নিয়েছি। আর তার সাথে দিয়েছি পরিমাণ মতো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সামান্য জল। দেখো আমাদের পেস্ট কিন্তু একদম রেডি। এরপর একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি, তাতে দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো কড়াইয়ের তেলে দিয়ে দিয়েছি। সামান্য নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এখানে আলু কিন্তু 40% সেদ্ধ হয়েই যাবে। এরপর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই আলুর সাথে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে এলেই মশলাটা দিয়ে ভালো করে কিন্তু আলুর সাথে মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। এর স্বাদ হয় মাংসের থেকেও ভালো। মাংস কেউ হার মানাবে এর স্বাদ। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবে আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবে না। দেখো ভালো করে তেল ছেড়ে আসলেই কিন্তু আমি এখানে সেদ্ধ করে রাখা এঁচড়ের টুকরোগুলো দিয়ে দিলাম। আবারও ভালো করে এঁচড়ের সাথে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। আমি বারবার বলেছি, যত ভালোভাবে মশলা কষাবে ততই কিন্তু রান্নায় টেস্ট বাড়বে। তারপরে মিক্সিং জারে একটু জল দিয়ে ভালো করে সেই অল্প পরিমাণ জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এরপর দিয়েছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে হতে দেব। দেখো ঢাকা খুলে দেখবে জলটা কিন্তু মরে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি কিন্তু এটা ফুটতে দেব। এটা দুপুরবেলা গরম ভাতের সাথে সুস্বাদু একটা রান্না। অবশ্যই বাড়িতে কিন্তু তোমরা ট্রাই করবে। শেষে আমি কিন্তু পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আরও একবার ভালো করে ফুটিয়ে নিলেই আজকে আমাদের এঁচড়ের কালিয়া একদম রেডি। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি, যাও সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে এসো। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হচ্ছে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে তোমাদের সাথে।